এফডিসিতে কুরবানি অনেকেই দেয় না, একটা সময় আমাদের চিত্রনায়িকা পরিমণি দিতেন আমি যতটুকু জানি, তারপর হয়তো আরেকজন জেনারেল সেক্রেটারি ছিল জায়েদ খান, ও মনে হয় একবার দুবার দিয়েছিল। এরকম কোনো রেগুলার নিয়ম আমি এফডিসিতে ছিল না কখনোই বা দেখিনি, 2-1 বছর হয়েছে কেউ কাউকে দেখা দেখি হয়তো করেছে এরকম ভাবে। তো অ্যাকচুয়ালি ফেস্টিভ্যালগুলো আমরা সবাই একসাথে ভাগাভাগি করে আনন্দটাকে উপভোগ করতে পারলে ভালো হতো। তো আমরা রোজার ঈদের সময় চেষ্টা করি সবাইকে একটু সাথে নিয়েই ঈদটা করার। কুরবানি ঈদে এই ধরনের কোনো প্রোগ্রাম এবার আমরা নেই, তবে ইনশাল্লাহ যেহেতু আপনারা বললেন ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামের কথা আমরা মাথায় রাখবো, চিন্তা করি। নির্বাচন তো শিল্পী সমিতির নির্বাচন অবশ্যই উৎসব মুখর হবে, শান্তিপূর্ণভাবে হবে এবং কাদা ছোড়াছুড়ি মুক্ত হবে এবং সবাই ফলাফল সুন্দর করে মেনে নিয়ে আবার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমার কথা হলো ভাই, শিল্পী সমিতির উন্নতি হোক, শিল্পীদের উন্নতি হোক, শিল্পীদের জীবন মানের উন্নতি হোক, শিল্পীদের যাতে তাদের সমস্ত সংকট থেকে উত্তরণ ঘটে যায় সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুক, আমার শিল্পীরা অবশ্যই ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। কারণ এটা যে মনে রাখবেন, আপনি একলা ভালো থাকলে হবে না, আপনার আশেপাশের মানুষকে ভালো রাখতে। ঢাকাতেই থাকি, পুরান ঢাকার ওয়ারিতে আমার বাসা। জি, কুরবানির গরু কিনা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করেছেন এবং ঢাকাতেই কুরবানি দেব।